হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, যেটা আমি এখানে দিয়েছি টাইটেল আর থাম্বনেলে, তোমরা দেখেই নিয়েছো। তো তার জন্য খুব কম ইনগ্রেডিয়েন্ট আমাদের লাগবে, সেটা হলো মাছের ডিম, যেটা এখানে ধুয়ে রাখা আছে, আর পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ব্যাস, আর কিছু না। তারপরে যেটা লাগবে তেল, নুন, মশলা তুমি তোমার মতো করে দিতে পারো অ্যাজ পার ইয়োর টেস্ট, বাট আমি এখানে বেশি কিছু ইউজ করিনি। তোমরা দেখতে থাকো আর তোমরা বুঝে যাবে যে এটা কতটা সুন্দর রেসিপি। যারা বাইরে থাকো বা বাড়িতেই থাকো, যেখানেই থাকো না কেন, খুব কম সময় কিছু বানাতে ইচ্ছা করছে না, হাতের কাছে যদি মাছের ডিম থাকে, তাহলে এই জিনিসটা বানিয়ে একবার দেখতে পারো। এই একটা জিনিস দিয়ে ভাত কিন্তু চেটে পুটে একদম সাফ হয়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেই পারি। সাধারণত আমরা মাছের ডিমে বড়া বানিয়ে থাকি, তো বড়ার মধ্যে কি হয়, একটু খাটনিতেও থাকি, কিন্তু হাতে খুব কম সময়, বানাতে কিছুই ইচ্ছা করছে না, কিন্তু তাও খেতে তো হবে কিছু না কিছু। তো সেই সময়ের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট। আমি খেয়েছিলাম এটা, আমার অফিসের একটা দিদি বানিয়ে এনেছিল, সেদিন আমি খেয়েছিলাম। আর সেটা খুব বেশি দিন না, 2-1 দিনের মধ্যে। তো তারপরে আমি কিনে আনি মাছের ডিম, আর আমি এটা বানানোর সময় তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের ডিমটা দিয়ে দিলাম, তার মধ্যে নুন, একটু হলুদও দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর কড়াটা দেখে কেউ খারাপ মনে করো না, এটা অনেক পুরনো একটা কড়াই, বাট এই কড়াইটা আমি কিছুতেই ছাড়তে পারি না। আমি যখন বাড়ির থেকে এসেছিলাম বাইরে থাকতে, তো আমি এই কড়াইটা কিন্তু বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আমার কাছে ননস্টিকের প্যানও রয়েছে, বাট স্টিল আমার এই কড়াইটাই ভালো লাগে রান্না করার জন্য। মায়ের জিনিস তো একটু বেশি টান তো থাকবেই। আশা করছি যারা পুরনো জিনিসের প্রতি একটু টান রয়েছে তারা ভালোভাবে রিলেট করতে পারবে। তো মাছের ডিমটা ভাজার সময় ভালো করে কিন্তু এটা ভেঙে নিতে হবে, কারণ এটা জমে যাবে। তো জমে গেলে কি হবে, বড় বড় দলা পাকিয়ে যাবে, সেই দলাগুলোকে কিন্তু ভেঙে নিতে হবে। আমি এখানে একটু চাপা দিয়ে ভাজছিলাম, এবং ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে এটা তুলে নিয়েছি। এরপরে আবার কড়াইটা বসিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, আর তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করেছি, নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আবারও একটু চাপা দিয়ে ভালো রকমভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবং ভালো করে কষে যাওয়ার পর আবার সুন্দর করে এটাকে ভেঙে জুড়ো জুড়ো করে নিয়েছি। এরপর কি, রেডি আমাদের খাবার। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের ঝুড়ো ডিম ভাজা। আর কি, ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপাতত আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।